নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন। মাদক নির্মূলে ঐক্যের ডাক, প্রতিমন্ত্রী সাকি ও এমপি আব্দুল মান্নান এক মঞ্চে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক বিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল মান্নান। সমাবেশে প্রতিমন্ত্রী সাকি বলেন, মাদক, নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এগুলো রোধে রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সরকারের নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনী মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে এবং স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি এমপি আব্দুল মান্নান বলেন, মাদক নির্মূলে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন এবং তরুণ সমাজকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃত্বকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মাদক সমাজ ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই এটিকে প্রতিরোধে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। এই উদ্যোগ যেটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন, জিরো টলারেন্স, এই জিরো টলারেন্সের কথা আমরা আগেও শুনেছি, কিন্তু এইবারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, এই মাদক, নারী ধর্ষণ, এইগুলোকে কোনোভাবে রাজনৈতিক ক্ষমতা দিয়ে আর কোনো পৃষ্ঠপোষকতা অথবা প্রশ্রয় অথবা তদবির এইগুলো কোনোভাবে তিনি গ্রহণ করবেন না। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ বাহিনী সহ প্রশাসনকে এই জায়গায় নির্দেশনা দিয়েছেন। কাজেই আমরা এই আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ, এইখানে সমস্ত ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব আছে, সমগ্র বাঞ্ছারামপুরের নেতৃত্ব আছেন, কেবল বিএনপি নয়, জামাত ইসলামী এবং এনসিপি এবং গণসংহতির নেতৃত্ব আছেন। কাজেই বাঞ্ছারামপুরের সমস্ত সামাজিক রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনকে আজকে এই জায়গায় নিশ্চয়তা দিচ্ছে যে আপনারা স্বাধীনভাবে এখানে কাজ করবেন। সকলকে আমার নবীনগর সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়া, আমার মাদক একটি সামাজিক ব্যাধি। আমার ভাই বোনেরা, আপনাদের প্রতিবেশী পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর এবং নবীনগরের সাথে আমাদের একে অপরের আত্মিক সম্পর্ক আছে। একসময় 70-এর নির্বাচনে বাঞ্ছারামপুর কিন্তু আপনাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি আসন ছিল। এটি বিভিন্নভাবে আমরা বাঞ্ছারামপুর এবং নবীনগর আমরা একে অপরের পরিপূরক। বাঞ্ছারামপুরের এবং নবীনগরের সুখে দুঃখে আমরা একে অপরের সাথী। এখনো নবীনগর বাঞ্ছারামপুরের মামলা প্রকৃত কিন্তু নবীনগর কোর্টে হয়, আদালতের মামলা প্রকৃত। একসময় রোজগারি এবং আদালত দুটোই নবীনগর হয়েছে। এটি বাঞ্ছারামপুরের সাথে আমরা একটা আত্মিক সম্পর্ক, আমাদের নবীনগরের মানুষের একটা সুসম্পর্ক আছে। বিভিন্নভাবে বিভিন্ন কারণে আমরা নবীনগর এবং বাঞ্ছারামপুর পাশাপাশি বসবাস করি। আমি যখন কথা বলি, যেখানে সুযোগ পাই, আমি নবীনগর বাঞ্ছারামপুরকে একসাথে কথা বলতে চেষ্টা করি। নবীনগর বাঞ্ছারামপুরের স্বার্থকে একসাথে দেখতে চাই। সেজন্যই আমার আশা আপনাদের এখানে আমি আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের আমি মাননীয় প্রতিমন্ত্রী জোনায়েদ সাহেবকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাই, আমরা মাদক একটি ব্যাধি, এটা চিকিৎসার জন্য আইনগতভাবে মাদক নির্মূল করা খুব কঠিন। আপনারা ইতিমধ্যেই শুনেছেন অনেকের বক্তব্যে যেটা বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে যে মাদক একটা ব্যাধি। এই ব্যাধি ভালোভাবে চিকিৎসা করতে হবে। সভায় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য এম এ খালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ সিরাজুল ইসলাম, পুলিশ সুপার শাহ আব্দুর রৌফ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ইলিয়াস ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ সহ অনেকে।
বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। তাই সামাজিক আন্দোলনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন।